আফ্রিকার দেশগুলো গরিব হলেও ট্যুরিজম কিন্তু খুবই এক্সপেন্সিভ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নিউ ইয়র্ক থেকে পাপিয়া শারমিন। আজকে আপনাদেরকে নিয়ে যাব আফ্রিকার আমার দেখা সবচেয়ে সুন্দর দেশ তানজানিয়াতে। কিন্তু সবচেয়ে সুন্দর দেশ কেন তানজানিয়াকে বললাম? কারণ আপনি যদি বিচ পছন্দ করেন তার জন্য আছে জাঞ্জিবার আইল্যান্ড। আপনি যদি মাউন্টেন পছন্দ করেন তার জন্য তানজানিয়াতে আছে মাউন্ট কিলিমাঞ্জারো। আর আপনি যদি সাফারি চান সেটাও আপনি পাবেন তানজানিয়াতে। সো যারা ট্রাভেল করেন এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু তানজানিয়া দেশটাকে লিস্টে রাখতেই পারেন। আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে সহজ কম খরচে ঘুরে আসতে পারবেন আফ্রিকার এই দেশ তানজানিয়া থেকে সেই গল্পটাই করব। তানজানিয়াতে কিন্তু ছোট বড় অসংখ্য ন্যাশনাল পার্ক আছে এবং সবগুলো ন্যাশনাল পার্কেই সাফারি করা যায় আর কি, মানে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখা যায়। তবে সবচেয়ে বিখ্যাত হচ্ছে সেরেনগেতি ন্যাশনাল পার্ক। এই সেরেনগেতি ন্যাশনাল পার্কেও খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। আমার এই ভিডিওটা আপনি যে দেশ থেকেই দেখছেন না কেন, আমি যেহেতু নিউ ইয়র্ক থেকে গেছি আমার জন্য তো প্লেন ফেয়ারটা ডিফারেন্ট হবে। সো আপনারা যে দেশ থেকেই ফ্লাই করবেন, প্রথম সহজ উপায় হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাই করা, অথবা যদি ইস্ট আফ্রিকান ভিসা থাকে কেনিয়ার নাইরোবি থেকে বাস আসে আরুসাতে। সো আরুসাতে আপনি নাইরোবি থেকে হোক বা সরাসরি ফ্লাই করেন, যেভাবেই পৌঁছান না কেন আরুসাতে কম খরচে আপনি নিজেরা মানে খুঁজলেই হচ্ছে বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। শহরের মধ্যে কম খরচে নিজেরা ঘোরাঘুরিও করতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্ট অনেকটা ঢাকার মতোই, সিএনজি টাইপের গাড়ি দেখা যায়। এবার আসি সাফারিতে। আপনি যদি সাফারিতে যেতে চান সবচাইতে বেস্ট সময় হচ্ছে ড্রাই সিজন, জুন থেকে অক্টোবর। কিন্তু এই ড্রাই সিজনে সমস্যাটা কি জানেন? সমস্যাটা হচ্ছে প্রাইস সব কিছুর অনেক বেশি থাকে। এখন প্রশ্ন হতে পারে অন্য কোনো সিজনে গেলে কি সব পশু পাখি দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। পশু পাখিগুলো ন্যাশনাল পার্কেই আছে। সো হ্যাঁ, খুঁজতে হবে, একটু কষ্ট হবে, একটু সময় নিতে হবে, কিন্তু পশু পাখি দেখা যাবে। সো বেশি টাকা দিয়ে ড্রাই সিজনে যাওয়ার কোনো মানে হয় না আপনি যদি বাজেট ট্রিপে ঘুরতে চান। সো আরুসাতে পৌঁছানো পর্যন্ত আপনার নিজের সবকিছু নিজে খরচ করলেন। এবার আসে হচ্ছে সাফারির ব্যাপারে। সো আরুসা থেকে প্রতিদিন অনেক অনেক সাফারির গাড়ি যায় এবং হচ্ছে বিভিন্ন ন্যাশনাল পার্কে যায়। সো আপনি আপনার পছন্দ মতো ন্যাশনাল পার্ক চুজ করতে পারেন। আর আপনার টার্গেট যদি থাকে সেরেনগেতি ন্যাশনাল পার্ক, তাহলে আপনি ডে ট্যুরে পারবেন না, অন্তত পক্ষে 2 থেকে 3 দিনের ট্যুর নিতে হবে। ওদের যে বেসিকটা স্টার্টিং ক্যাম্পিং ট্যুর, ওটা হচ্ছে পার ডে $150 থেকে $200 করে পড়ে। আপনার কাছে হয়তো মনে হতে পারে যে $150 থেকে $200 তো অনেক বেশি, কিন্তু আসলে ওটাই ওদের বেসিক এবং মানে ওইটাই হচ্ছে সর্বনিম্ন শুরু ক্যাম্পিং এর জন্য। যেটা আমি হাইলি সাজেস্ট করব যেটা হচ্ছে সেরেনগেতি আর গোরোঙ্গোরো ন্যাশনাল পার্ক কাভার করে 3 দিনের একটা প্যাকেজ নিয়েছিলাম আমি। ওইটা আপনারা ট্রাই করতে পারেন। এবং যদি আপনাদের কারোর হচ্ছে ট্যুর গাইডের ইনফরমেশন লাগে, আমার যে ট্যুর গাইড ছিল ও খুবই ভালো ছিল, লোকটার নাম হচ্ছে এন্দালো, আমার কাছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমাকে নক করলে আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব। এখন প্রশ্ন করতে পারেন ট্যুর গাইড কেন লাগবে, নিজেরা ড্রাইভ করে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, আমিও এরকম ভাবছিলাম যে আমি যখন যাব আমি নিজে ড্রাইভ করে যাব, কিন্তু ট্রাস্ট মি, নিজে ড্রাইভ করতে গেলে আরো বেশি খরচ। কারণ হচ্ছে গাড়ি রেন্ট ওখানে আফ্রিকার মানে তানজানিয়াতে একটু বেশি, এবং সব গাড়ি কিন্তু আপনি এই সাফারি পার্কগুলোতে ড্রাইভ করতে পারবেন না। সো এই জন্য ট্যুর গাইড হচ্ছে বেস্ট অপশন। আরেকটা রিজন হচ্ছে ট্যুর গাইডের যারা আসে, ট্যুর কোম্পানি যারা অপারেট করে, এদের সবার কাছে হচ্ছে রেডিও থাকে। সো যদি ধরেন কোথাও লায়ন দেখা গেল বা কোথাও বাঘ দেখা গেল বা কোথাও গন্ডার দেখা গেল, ওরা সঙ্গে সঙ্গে রেডিও করতে বলে দেয় যে অমুক লোকেশনে এই প্ল্যানটা দেখা যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে সব গাড়িগুলো ওখানে চলে যায়। কিন্তু আপনি যদি একা একা আমার সেলফ ড্রাইভেন ঘুরতে চান সাফারিতে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সারাদিন ড্রাইভ করলেও কোনো অ্যানিমেলের দেখাই পাবেন না। সো এই জন্য ট্যুর গাইড এটা হচ্ছে খুবই প্রয়োজনীয়। দেখেন, আমি কিন্তু ড্রাই সিজনে যাইনি, আমি কিন্তু রেইনি সিজনে গেছি। তো রেইনি সিজনেও আমি কিন্তু সব অ্যানিমেল মোটামুটি দেখে আসছি। সো আমি এটা হাইলি রেকমেন্ড করব যে কেউ পিক সিজনে যাবেন না। যে কোনো মানে সারা বছরই হচ্ছে পশু পাখি দেখা যায়। আর সাফারি শেষ হওয়ার পরে যদি আপনাদের বাজেটে আরও মানে সময় থাকে, বাজেট থাকে, তাহলে হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারোটা দেখে আসতে পারেন। কিলিমাঞ্জারোতে যদি ক্লাইম্ব নাও করতে চান, তাও হচ্ছে পাশের একটা শহরে যেয়ে মানে শুধু মাউন্টেন ভিউটাও দেখে আসতে পারেন। তবে কিলিমাঞ্জারো মাউন্টেন ভিউটা সবচেয়ে ভালো দেখা যায় হচ্ছে কেনিয়ার অ্যাম্বাসলি ন্যাশনাল পার্ক থেকে। মানে তানজানিয়ার সাইড থেকে মাউন্টেনের ভিউটা ভালো বোঝা যায় না, মাউন্টেনটা এত উঁচু যে মেঘের মধ্যে লুকায় থাকে। সো অ্যাম্বাসলি ন্যাশনাল পার্ক হচ্ছে বেস্ট প্লেস মাউন্ট কিলিমাঞ্জারোর ভিউ দেখার জন্য।
তবে বাজেট যদি কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমি রেকমেন্ড করি যে অবশ্যই হচ্ছে পিক সিজনে যাবেন, ড্রাই সিজনে যাবেন। তখন হচ্ছে অ্যানিমাল মাইগ্রেশনটা খুব কাছ থেকে দেখা যায়। আমি অবশ্য পার্ট অফ অ্যানিমাল মাইগ্রেশন দেখে আসছি, কিন্তু সেটা ওই যে নদী পার হয়, সিংহ ওয়েট করতেছে ডাঙায়, আর নদীর মধ্যে ওয়েট করতেছে কুমির, মানে ওইরকম একটা টান উত্তেজনাপূর্ণ একটা সময়। ওই সিনারিওগুলো দেখতে হলে আসলে হচ্ছে ড্রাই সিজনে যেতে হবে। কিন্তু তারপর আমি হচ্ছে মাইগ্রেশনের পার্ট দেখছি, আমি অনেক উইল্ডাবিস দেখছি। আর আপনি যদি না জানেন যে অ্যানিম্যাল মাইগ্রেশনটা কি এবং কেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব অ্যানিম্যাল মাইগ্রেশন কি এবং কেন। তো এই ছিল আজকে আমার সেরেনগেতি ন্যাশনাল পার্কের ভিডিও। সো সহজ উপায় তো বলেই দিলাম। আরুর সাথে যাবেন, আরুর সাথে কি হচ্ছে ডে ট্রিপ নিয়ে যে কোনো ন্যাশনাল পার্কে যেতে পারেন, তবে সেরেনগেতির জন্য 2 থেকে 3 দিনের ট্যুর নেওয়াটা হাইলি রেকমেন্ডেড। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, বলেন তো এই যে পানির মধ্যে কি দেখা যাচ্ছে, এগুলা দেখি কে সঠিক উত্তর দিতে পারে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর বাই দ্য ওয়ে, আপনি যদি আমার হচ্ছে ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।